হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি একদম ঝমঝম করে পড়ছে। তো দেখো, আর এদিকে আমার কাজটা সব শেষ হয়ে গেছে। আমি ঠাকুরকে জল দিতে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টি এতটাই নেমেছে যে পাটপাট করা মন্দিরে যেতে সম্ভব হচ্ছে না। তো সেই জন্য সকালবেলা আলু ভাজাটা করে নিলাম, আর এদিকে আনাজ টানাজ রান্নার সব কেটে নিয়েছি। তারপর দেখো ঠাকুর ঘরে ঢুকেছি, এদিকে ঠাকুরগুলোকে জল দিয়ে দিয়েছি। তো এখন প্রায় বাড়িতে যাই 7:40 এরকম। তো এরপর আমাকে মন্দির যেতেই হবে, সেজন্য আমি মন্দির যেয়ে পাঠ করে এলাম। অল্প পরিমাণ ভিজে গিয়েছিলাম, তো পাঠও করতে হলো, মানে করতে তো হবেই, তাই না? তারপর ঠাকুরগুলোকে জল দিয়ে দিয়েছি। এরপরে মুড়ি খেয়ে নেবো, তারপর রান্না বসাবো। তো দেখো খুব সুন্দর লাগছে। আমাদের এখানে মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ, শিব, গণেশ, একদম সবাইকে সুন্দর। আর এই হচ্ছে আমি প্রচুর বৃষ্টিতে একদম ভিজে মানে কাক ভেজার মতো হয়ে গেছি। তো এখানে দেখো আমার আলমারি ছোটো, সেখানে মা তারা সবারই ছবির ফটো ফ্রেম আছে। আর এদিকে দেখো আমাদের ঘরে মানে এলবেস্টার আছে, মানে এলবেস্টার ফুটো হয়ে গেছে, তো বৃষ্টির জল পড়ছে, সেজন্য এখানে গামলা পেতে রেখেছি। আর এদিকে দেখো বাইরেটা পুরো কাদা হয়ে গেছে, আমাদের বাইকটা বাইরে ওখানে রাখা আছে। আর এই হচ্ছে আমাদের দুয়ার দিয়ে যাচ্ছি। দেখো এত মানে বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, যে জামা কাপড় শুকাচ্ছে না, সেই জন্য জামা কাপড়গুলো সব দুয়ারে বেশ মেলা রয়েছে। আর এদিকে দাদু, ঠাকুমা, গুরুদেব সবারই ছবিতে ফুল দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো রান্নার আমাদের ওখানে গ্যাস রাখা আছে, জ্বালন টালন। উনুনে তো রান্না করাই যাবে না, দেখতেই পাচ্ছ বাইরে একদম বৃষ্টি হচ্ছে। তো ওপরে চলে এসেছি। তো দেখো এখানে এরা এখনও ঘুমাচ্ছিল, বাবাই উঠলো কিন্তু ও এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমি ওপরে ঠাকুরগুলোকেও জল দিয়ে দিচ্ছি। এখানে আমার মহাদেব আছে, রাধা কৃষ্ণ, তারপর গুরুদেবরা তো আছে, অনুকূল ঠাকুর আমাদের রয়েছে। তো কে কে অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এদিকে আমার এখানে মহাদেব বসে রয়েছে। তো চলো এরপর 7টা বেজে বাড়িতে আমি মটরি খেয়ে নিই। আর এদিকে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার আনাজ টানাজ কাটা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছিলো সেই জন্য আলু ভাজা চাপিয়ে আমি বসে বসে আনাজটা কেটে নিয়েছিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছিলো, তারপর মন্দিরে পাট করে পুজো টুজো করে তো চলে গেছি। 7:42 বাড়িতে আছে, তো সেই জন্য মুড়িটা খেয়ে নেবো। এদিকে আলু ভাজা, মানে এটা আমাদের একটু ঝাল ঝাল আলু ভাজা। আর এদিকে ছেলের জন্য যে আলু ভাজাটা করেছিলাম সেটা সবে টাকা দেবো, তো আমি মুড়ি আলু ভাজা নিয়ে চলে এসেছি। আর তার সাথে নিয়ে নিয়েছি রুটি, মানে কালকে রুটি করেছিলাম রাত্রে, তো সেই রুটিটা খেয়ে নেবো। রাত্রে মানে করেছিলাম, আজকে একটু সেঁকে নিয়েছি। তো সবগুলো না খেতে পারলো, যতটা খেতে পারবো খাবো। তো দেখো এখন 7:51 বাড়িতে যাই পুরীতে, আজকে 10 তারিখ। তো চলো মটরি খেয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বানাবো আজকে খিচুড়ি। তো খিচুড়ির জন্য চাল ডাল লাগবে। এখনও দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে। আর তার সাথে বানাবো ঢেঁড়স আলু দিয়ে ঝাল, আর খিচুড়ি, বেগুন ভাজা, গরম গরম মাছ ভাজা। আর যেহেতু ভাত করবো বলেছিলাম, সেজন্য আবার চচ্চড়ির আনাজ কেটে রেখেছিলাম, তো সেটাও করে নেবো। তো সব দিয়ে খেয়ে নেবো আর কি, মানে যেহেতু আনাজ কাটা হয়ে গেছে, তো সেই জন্য ওকে বানিয়ে নেবো। তো ঢেঁড়সের ঝাল প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার খিচুড়িটা বসিয়ে দেবো। তো চলো এই রান্নাটা সেরে নিই, আর তোমরাও দেখতে থাকো। আর শেষ পর্যন্ত মানে খাবার থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো খাবার থালি নিয়ে দেখা হচ্ছে।
এসে করে বসে গেছিলাম, তারপরে কিছু গরম গরম খিচুড়ি সামান্য একটু ঢাকা রেখেছিলাম, তারপর আমি একদম পরিবেশন করে নিচ্ছি প্লেটে গরম গরম খিচুড়ি, তার সাথে ভাজা বেগুন ভাজা, চচ্চড়ি, ঢেঁড়স আলুর ঝাল। এই ছিল আয়োজন করে লাঞ্চ থালি। এখানে বৃষ্টি ভেজা দিনে একদম ফুটে হয়ে যাওয়ার মতো খাবার থালি। সব মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়া আছে। টাটা।